বেদবা হবার পর যখন বাপ ভাইরা নিতেই ছিল, তখন আপনি তেনাদের ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন আমার ঘরের বউ, আমার ঘরের মান থাকবে। বাপের ঘরে গিয়ে বোঝ হবে কেন? বিয়ে হয়ে আসার পর এই ভিটেকেই নিজের ঘর বলে মেনেছি। এই ভিটে না থাকলেও আমাদের যোগ যে আপনার সাথে, আপনার সাথে। ভাগ্যের জোর আপনি ছিন্ন করবেন কি করে? না কি করে? তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে বেহুলা। ওই অসুর সমান গ্রামবাসীর দল উদ্ধার পেয়েছে। তারা তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে বেহুলা। তুমি আবার তোমার সতীত্বের জোর প্রতিষ্ঠিত করতে পেরেছ। দিদি, পদ্মাবতী, কি করে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি? আমার সঙ্গে কি করে তঞ্চকতা করলে দিদি? হে তুমি কি বলছো পদ্মা? তুমি আমার নিষেধ সত্ত্বেও বেহুলার সহায়তা করেছো, করনি? শেষ পর্যন্ত বেনি প্রধান মশাইও আমায় ফিরিয়ে দিলেন। হে ভোলানাথ, আর কত অপমান আমায় সহ্য করতে হবে? এই বেনি প্রধান মশাই সর্বদা আমার কথার মান্য করতেন। আমার সামান্য একটি কথা তার কাছে নির্দেশের মতো ছিল, অথচ আজ অনায়াসে বলে গেলেন আমায় সাহায্য করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। কি করে বাঁচাবো এ মহল? কি করে বাঁচাবো এ মহল বলো মহাদেব? সনকাকে যে উত্তর দিতে হবে, তাকে বোঝাতে হবে তোমার শক্তি কতখানি। আজ আমার নিজের পরিবার যদি তোমার শক্তির পরিচয় না পায়, আমি গোটা চম্পক নগরীকে কি করে উপলব্ধি করাবো তোমার করুণার রূপ? বলো মহাদেব, বলো। সব হারাতে চলেছি আজ, সব। উত্তর দাও, কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি? তোমার এতটুকু বাঁধলো না? তুমি বোধহয় বিস্তৃত হয়েছো পদ্মা। বেহুলা আমাকে সহায়তা করেছে, শুধু একবার নয়, বহুবার। আমি তার কাছে কৃতজ্ঞ পদ্মাবতী। সেই কৃতজ্ঞতাই তোমার কাছে বড় হলো? আমি তোমার কেউ নই? তোমার হৃদয়ে আমার জন্য এতটুকু স্থান নেই? এ কথা তুমি আমাকে বলছো পদ্মা? আমাকে? হ্যাঁ বলছি, বলতে যে বাধ্য হচ্ছি আমি। এ কথা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। তুমি বেহুলার নির্দেশ অনুযায়ী দেবী পার্বতীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য গঙ্গায় সমস্ত পাপ মোচন করতে গেছিলে, অথচ আমি তোমায় বলেছিলাম দেবী পার্বতীর সম্মুখীন হতে। কিন্তু তুমি আমার কথা শোনোনি, বেহুলার কথাই শুনেছিলে তুমি। অথচ আজ দেবী পার্বতী তোমার স্বর্গের প্রবেশাধিকার কেড়ে নিয়েছেন। সে কথা নিশ্চয়ই তুমি অস্বীকার করতে পারবে না।
কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমার বিরুদ্ধে গিয়ে বেহুলার সহায়তা করছো, এই আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। পারছো না? কেন পারছো না পদ্মা? কারণ বেহুলা তোমার ভক্ত বলে, তুমি তার ভাগ্য নির্ধারণ করেছো বলে তাকে নিয়ে তোমার যা ইচ্ছে তাই করতে পারো। না পদ্মা না, তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি তাকে সাহায্য করবে, আর যখন তুমি ক্রুদ্ধ হবে তখন তুমি তাকে রক্ষা করবে না। এমন আচরণ দেবী মনুষ্যাকে শোভা পায় না পদ্মাবতী। কি বলতে চাইছো তুমি? দেবী হওয়ার যোগ্যতা আমার নেই, তাই তো? দেবতা করুণাময় পদ্মাবতী, ভক্তের ডাকে তিনি সর্বদা সাড়া দেন। তাছাড়া বেহুলার নিজস্ব ন্যায় অন্যায় বোধ আছে, তার উপর ভিত্তি করে সে তোমার এই নিষ্ঠুরতার প্রতিবাদ করতেই পারে। চমৎকার, চমৎকার। আজ আমি নিষ্ঠুর হয়ে গেলাম, আমি ভক্তের ভগবান হয়ে উঠতে পারিনি, ভক্তের ডাকে আমি সাড়া দিইনি, তার সহায়তা করিনি। আমি কেন করব? বলতে পারো কেন? যে ভক্ত আমাকে দেবীর মর্যাদা দেয় না, যে ভক্ত আমাকে স্মরণ করে না, তার জন্য কেন আমায় ছুটে যেতে হবে? কেন আমাকে তার সমস্ত স্পর্ধা সহ্য করতে হবে? সে দয়া করে আমার শরণাগত হবে? আজ তুমি আমার বিরুদ্ধাচরণ করেছো দিদি। আজ তুমি আমার দেবীত্ব অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছ। এ কথা আমি কোনোদিনও বিস্তৃত হব না, কোনোদিনও না। তোমার দম্ভ তো কম নয় পদ্মাবতী, এর পরিণাম কি হবে? আপনি কি আমার ঋণ পরিশোধ করার জন্য আজ প্রস্তুত? এত শীঘ্র কি করে সম্ভব হবে? তাহলে আপনি আমার কাজে বাধা সৃষ্টি করবেন না। আমার অনুচরের অন্দরমহলে যাবে, তারা সেখানে গিয়ে আপনার সমস্ত স্থাবর সম্পত্তির তালিকা প্রস্তুত করবে। কই হে, দাঁড়িয়ে আছো কেন? যাও অন্দরমহলে। দাঁড়ান, দাঁড়ান।